সুতরাং দাওয়ার কাজ করতে গিয়ে এই মনোভাব পোষণ করা যাবে না যে সবাই ঐক্যবদ্ধ করতে হবে, সবার মন রক্ষা করতে হবে। এই রোগে ধরলে শেষ। বাংলাদেশে এরকম রোগী অনেক আছে, পপুলার রোগী আছে, মানে লক্ষ লক্ষ কোটি কোটি তার ভিউয়ার্স, কিন্তু বড় ধরনের একটা রোগ ঢুকে আছে, সেটা হলো জনপ্রিয়তার রোগ। তারপরে আপনার কারোরে মনোকষ্ট দেওয়া যাবে না, সবারই খুশি রাখতে হবে। দেওবন্দিও খুশি রাখতে হবে, বেরেলভিও খুশি রাখতে হবে, রেজবিও খুশি রাখতে হবে, আহলে হাদিসও খুশি রাখতে হবে। আহলে হাদিস মনে করবে এটা আমাদের লোক, দেওবন্দি মনে করবে এটা আমাদের লোক, রেজবি মনে করবে এটা আমাদের লোক, বেরেলভি মনে করবে এটা আমাদের লোক, সবারই খুশি রাখতে হবে। তাহলে আমার ফাউন্ডেশন হবে সবচেয়ে বড়, ফাউন্ডেশনে আসবে কোটি কোটি ডলার, বাস আমি হয়ে যাবো বাংলাদেশের সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বড় কাজ করার। এটা বড় ধরনের একটা রোগ। এই রোগ থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, কারণ এই রোগে যারে ধরছে সে কোনোদিন হকের উপরে অটল থাকতে পারবে না। কারণ কোনোদিন পৃথিবীর সব মানুষকে সন্তুষ্ট রেখে হকের উপরে অটল থাকা যায় না। এই জন্য দেখবেন মাসালা কয়দিন পর পর পরিবর্তন হয়, আগের মাসালা পরের মাসালা পরিবর্তন হয়। কারণ আগের মাসালা পরের মাসালা পরিবর্তন না হলে সবারই খুশি রাখা যাবে না। আরবিতে খুতবা হবে না বাংলায় খুতবা হবে, এই দেশের মেজরিটি আরবিতে খুতবা দেয়। এখন এটারে যদি আপনি জায়েজ ফতোয়া না দেন, সুন্নত ফতোয়া না দেন, তাহলে তো এই দেশের মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই নীতিমালা অনুসরণ করা যাবে না। হকের উপরে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজের উপরে, সালাফদের মানহাজের উপরে থাকতে হবে। কেউ আসুক না আসুক কিছু যায় আসে না। আমি ফেনীতে মাদ্রাসা দিয়ে তো আমি ঘোষণা দিয়ে দিছি যে এটা আলে হাদিস মাদ্রাসা, এটা স্পষ্ট। কারো মনে চাইলে এখানে ছেলে মেয়ে দিয়েন না, মনে চাইলে দিয়েন না। এটা পুরাপুরি সরাসরি, আর লুকাচুরির কিচ্ছু নাই। লুকোচুরি করলে ওইটা কোনোদিন সত্যিকারের সহি আকীদার প্রতিষ্ঠান হয় না। এক সময় এটা বেদাতি প্রতিষ্ঠানের রূপ নেয়।